আন্দোলন চলছে 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 আমরা পাবলিক এমন না যে আপনার ভোট আমরা এরকম আমি গান জাতীয় নির্বাচন কমিশনার এখনো পর্যন্ত ত্রিপুরাতে এসআর চালু করেনি, কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত কিছুদিন ধরে ত্রিপুরার যে বিভিন্ন বিধানসভাতে বিশেষ করে বিরোধী দলের যারা কর্মী সমর্থক তাদেরকে হয়রানি করা হচ্ছে। তাদেরকে বাড়িতে গিয়ে বলছে বার্থ সার্টিফিকেট দেওয়া কাগজ, তাদেরকে গিয়ে বলা হচ্ছে আধার কার্ডের কাগজ দেওয়া, তাদেরকে গিয়ে বলছে বিভিন্ন নথিভুক্ত দেওয়া, কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনার এখনো পর্যন্ত ত্রিপুরাতে এসআর চালু করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি বিরোধী দলের কর্মী সমর্থকদের বাংলাদেশি কখনো রোহিঙ্গা বলে তারা বিভিন্ন মানুষকে হয়রানি করছে। তার প্রতি বিজেপির লোকরা, বিজেপির কর্মীরা, কিন্তু ইলেকশন কমিশনার নীরব। বিভিন্ন বিএলওরা, বিজেপির যারা দালাল বিএলওরা, তারা গিয়ে মানুষকে হয়রানি করছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, আপনারা সবাই অবগত আছেন যে আমরা বলেছিলাম আজকে আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমরা এই এসআইআর এর বিরুদ্ধে, আপনারা সবাই অবগত আছেন পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এসআইআর বলে 35 থেকে 36 জনের মৃত্যু হয়েছে। ত্রিপুরার মধ্যে জনগণ যেন আতঙ্ক না হয়, ত্রিপুরার জনগণের যাতে কোনো ধরনের অশান্তি না হয়, তাই আমরা আজকে ত্রিপুরার জনগণের সাথে আমরা আজকে এসআইআর এর বিরুদ্ধে আমরা আজকে গান্ধী মূর্তির সামনে পাদদেশে আমরা 2 ঘন্টার গণঅবস্থানের জন্য আমরা আসছিলাম। এখন পুলিশ আমাদেরকে আটকে দিয়েছে, আমরা রাস্তায় বসেছি। আমাদের আন্দোলন চলবে। ত্রিপুরা রাজ্যের বাঙালিদের বাংলাদেশি বলা তাকমা আমরা কোনো মতে মানব না। ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন এবং ইলেকশন কমিশনারকে বিজেপির দালাল বানিয়ে তারা বিভিন্ন মানুষকে যারা এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামছে তাদেরকে আটকানোর জন্য পুলিশ রেলি দিয়ে তাদেরকে অত্যাচার করছে। আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো। এই রাজ্যের মানুষের সাথে, এই রাজ্যের একজন ভোটারকেও যারা ভারতের নাগরিক, যারা ভারতের সংবিধানকে মেনে চলে, এরকম একজন ভোটারের নামও আমরা ত্রিপুরা রাজ্য থেকে কাটতে দেবো। পুলিশ থেকে আপনার আগে পারমিশন নিয়েছিলেন? আমরা পুলিশকে আমরা ইনফরমেশন দিয়েছিলাম যে আমরা 26 তারিখ আমরা এখানে 2 ঘন্টার গণঅবস্থান করব। পুলিশের তরফ থেকে কোনো রকম রিপ্লাই আসেনি, এবং আমরা বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা প্রেস মিট করেও আমরা সারা রাজ্যের মানুষকে জানিয়েছি।